আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষক হচ্ছেন গুরু। আমাদের শিক্ষকদেরকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। আর শিক্ষা আহ, হচ্ছেন কারিগর। তারা আগামীর ভবিষ্যৎ গড়ে থাকেন। আগামীর শিক্ষকও গড়ে থাকেন এই শিক্ষকরাই। তাই শিক্ষকদেরকে যথাযথ সম্মানী প্রদান করা হোক, যথাযথ স্যালারি প্রদান করা হোক, এবং এটা রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রের বিশেষভাবে শিক্ষকদের জন্য একটা সুযোগ সুবিধা, যাতে তারা নিজেরা সচ্ছলভাবে খেয়ে পড়ে তাদের সন্তানদেরকে পরিচালনা করতে পারে, সেইভাবে তাদেরকে সম্মানী দেওয়া উচিত বলে আমি মনে করি এবং রাষ্ট্রের কাছে আবেদন, এবং সেইভাবে তাদেরকে উপযুক্তটাই দেওয়াটা উত্তম বলে আমি মনে করি। কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যেভাবে মন্ত্রণালয় হতে বেয়ে আসতেছে, তাতে আমার মনে হয় না যে এটা কোনো সুশিক্ষার দেশ বলে আমার মনে হয় না। কারণ আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে বিজনেস। আপনি দেখেন, মোটামুটি একটা স্কুলেই একজন টিচারের কাছে যদি স্টুডেন্ট কোচিং না করে, তাহলে তাকে বিভিন্ন সময় আমি দেখেছি, প্যারেন্টস মিটিংয়েও দেখেছি, অনেকে কমপ্লেন করে থাকেন তাদের কাছে না পড়লে স্টুডেন্টদেরকে মার্ক কম দেওয়া হয়, বিভিন্নভাবে স্টুডেন্টদেরকে ছোট করে কথা বলায়, এমন ধরনের কথাও আমি শুনেছি এবং সরাসরি আমি সেটা উপভোগও করেছি। তাই একজন শিক্ষক, তাকে ওরকম পরিমাণ সম্মানী দেওয়া হোক, যাতে তার এই কোচিং সেন্টার নামক এই এই অবস্থানটা যাতে তার তৈরি করতে না হয়। এবং প্রতিটা স্কুলের কর্তৃপক্ষের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, সরকারি বেসরকারি বিশেষভাবে অনুরোধ, আপনারা এই বিজনেসটাকে বন্ধ করুন। আর যদি বিজনেস করারই যদি আপনাদের ইচ্ছে থাকে, তাহলে আপনি এই দেশে অবৈধ কত ব্যবসা আছে, নেশাদ্রব্য বিক্রি করুন। আপনি রাতারাতি আপনি ওই যে বদি সাহেবের মতো রাতারাতি আপনি কোটি কোটি টাকার সম্পদ গড়তে পারেন। এরকম হাজার হাজার লোক আছে। অন্তত শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনারা এই এই বিজনেসটাকে বন্ধ করুন। এই কোচিং নামের যন্ত্রণাটাকে আপনারা দূর করুন। এটা এটা আপনারা বন্ধ করুন। এটা বিশেষভাবে আপনাদের প্রতি সম্মান রেখেই আমি আবেদন করব, এই কোচিং নামের বিজনেসটাকে বন্ধ করুন। এবং স্কুল কর্তৃপক্ষকে বলবো, জানি কোনো টিচার যাতে এই ব্যক্তিগতভাবে কোচিং সেন্টার চালু করতে না পারে। সরকারের কাছে আবেদন, এই কোচিং সেন্টার বন্ধ করে দেওয়া হোক। শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন ঘটানো হোক। এই কোচিং নামের এই ব্যবসাকে বন্ধ করে দেওয়া হোক। এটা বিশেষভাবে আবেদন। জানি আমার এই কথাগুলো কারোর কাছে বিষের মতো লাগবে, বুলেটের গুলির মতো লাগবে, কিন্তু তারপরও আমার বিশেষ আবেদন, রাষ্ট্রের কাছে আবেদন, রাষ্ট্রে এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণভাবে এটা বিবেচনা করবেন, যাতে কোচিং ব্যবসা বন্ধ করা হোক।